আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে এখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। আমি ফারহানা, আপনাদের সামনে ব্লগ বাই সেহরস মম থেকে। আজকের ব্লগটিতে থাকছে আমার দেবরের বিয়ের শপিংয়ের কেনাকাটার প্রথম অংশ। মানে আজকের দিনটা থেকেই আমরা ওর বিয়ের অনুষ্ঠানের কেনাকাটা শুরু করেছিলাম। তো আমরা প্রথম দিন গিয়েছিলাম পুলিশ প্লাজাতে। এই দিনই প্রথম আমাদের সব কিছু কেনাকাটা শুরু হয়েছিল। আর আমি যে শপিংটা দেখিয়েছিলাম সেটা ছিল একদম লাস্ট পর্বে, যেটা আমি আমার পার্সোনাল কিছু শপিং ছিল সেটা দেখিয়েছি। আর এখন থেকে আপনারা বর এবং কনের বিয়ের শপিং দেখতে শুরু করবেন। আশা করি আমাদের ব্লগগুলো আপনাদের কাছে ভালোই লাগবে। আর যদি আমাদের ব্লগগুলো আপনাদের কাছে উপভোগ্য হয়ে থাকে তাহলে প্লিজ ব্লগটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা নেই তাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে যখনই আমাদের কোনো ভিডিও আপলোড হবে তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু আলাদা আলাদাভাবে গিয়েছি। মানে আমি, আমার দেবর আর বড় আপু আমরা গেছি আলাদাভাবে আমাদের বাসা থেকে। আর কনে পক্ষ তারা আসছে তাদের বাসা থেকে। তো ওই দিক থেকে এসেছিলেন আন্টি, তারপর দুই আন্টি আর কি, মানে নতুন বউয়ের একজন হচ্ছে খালামণি হয় আর একজন হচ্ছে ওর আম্মু। আর সাথে বউ তো আছেই, কারণ এখন তো সবার নিজস্ব এক পছন্দ, সবাই একটা আমরা দেখা যায় প্রাধান্য দেই তার পছন্দ অপছন্দের। আগে তো এরকম একটা ব্যাপার ছিল না, মুরব্বিরাই শপিং করতেন এবং তাদের পছন্দই মেনে নিতে হতো, ভালো লাগুক বা নাই লাগুক। আর এখন যুগ অনেক পাল্টে গেছে, আমরা কিন্তু এখন সবার পার্সোনাল পছন্দ অপছন্দকে মাথায় রেখে তাদেরকে প্রাধান্য দেই, কারণ দিনটা আসলে যাদের উপলক্ষে তাদের খুশি এখানে সব থেকে বেশি ম্যাটার করে। যদি তাদেরই একটা জিনিস পছন্দ না হয় সারা জীবনে, এটা তো একবারই হবে, অনুষ্ঠান তো আর বারবার করা যায় না। সো এই স্মৃতিটা সারা জীবন থাকবে। তো এইটা যখনই দেখবে তখন যেন ভালো লাগা থাকে, এর ভিতরে যেন কোনো বিষাদ না থাকে যে না আমার জিনিসটা পছন্দ হয়নি, আমার স্পেশাল ডেতে আমার পছন্দের জিনিসগুলো আমি হয়তো বা নিতে পারিনি। এই কারণেই কিন্তু এখন আমরা সবাই অনেক ফ্রিলিভাবে একসাথে শপিং করি। আমার বিয়ের সময়ও তাই হয়েছিল, আমরা একসাথে গিয়ে আমি আমার আব্বুর সাথে গিয়েছিলাম আর ওদিক থেকে আপুর সাথে তারা এসেছিলো, এইভাবেই আমরা শপিং করেছি। তবে আমার মেজো জালের বিয়ে তো অবশ্যই এটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমরা শপিং করেছিলাম ঢাকা থেকে আর ওরা তখন তো বরিশালে ছিল, এই জন্য আর কি ওকে সাথে আনা সম্ভব হয়নি এত দূর থেকে। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আপনারা অনেকটুকু পর্ব দেখেই ফেলেছেন যে আমরা প্রথমে লেহেঙ্গা সেকশনটা দেখছি। আর এটা ছিল পুলিশ প্লাজাতে শাড়ির মেলা একটা শোরুম, যেটা আপনারা অনেকেই হয়তো বা অনলাইন পেজেও দেখে থাকবেন। ওনাদের অনলাইন এবং অফলাইন দুইটাই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। ফেসবুকে ঢুকলেই অনেক সময় আপনারা এই পেজটা থেকে গ্রুপে অনেক লাইভ দেখবেন, তাদের পার্সোনাল পেজ আছে। তো ওইখান থেকেও আমি এর আগে অনেকবার দেখেছি, কিন্তু ওনাদের শোরুমটা যে এইখানে সেটা আমার জানা ছিল না। তো এসে দেখলাম যে না, এখানে সব কিছুই শোরুমটা দেখে পরিচিত মনে হচ্ছে যে এখানে লাইভ দেখেছি। ওনাদের এখানে আপনারা ব্রাইডাল সব কিছুই পেয়ে যাবেন, মানে একটা শোরুমে ঢোকার পরে আপনি আপনাদের পার্টি কালেকশন থেকে শুরু করে ব্রাইডাল যে কোনো আইটেম, লেহেঙ্গা, শাড়ি এবং সেটার সাথে যত কিছু আপনারা ম্যাচিং করতে চাচ্ছেন, যেমন পার্সের সাথে যদি কোনো জুয়েলারি প্রয়োজন পড়ে, মানে গোল্ড ব্যতীত যদি আপনারা কোনো ইমিটেশন জাতীয় জুয়েলারি কিনতে চান সেক্ষেত্রে সেটাও আপনারা এখান থেকে ম্যাচ করে নিতে পারবেন। ওনাদের জুয়েলারি কালেকশনগুলো বেশ সুন্দর, অনেকটা জয়পুরি টাইপের কালেকশন ছিল, যেগুলো ইন্ডিয়ান টাইপের। তো ডিজাইনগুলো খুবই ইউনিক, সচরাচর দেখা যায় মানে যেসব একটু নর্মাল দোকানগুলোতে বা রূপার দোকানগুলোতে যে জুয়েলারিগুলো থাকে সেগুলো কিন্তু না, গোল্ড প্লেটেড হলেও এগুলোর ডিজাইনগুলো অনেক ইউনিক, যেটা আপনি সচরাচর যে কোনো দোকানে হয়তো পাবেন না। তার কারণ ওনারা এগুলো হয়তো বা মানে লোকালভাবে মেক করে না, তারা এটা ইম্পোর্ট করে থাকেন, যেটা আমার ধারণা, আমার ডিজাইনগুলো দেখে তাই মনে হয়েছে।
তো ওনাদের এই একটা কর্নারে হচ্ছে লেহেঙ্গা সেকশন, এখানে সাথে আবার প্রথম দিকটাতে শাড়ি ছিল। তো আমরা শাড়িটা পরে দেখবো, আগে লেহেঙ্গাটাই দেখছিলাম আর কি। তো একটা একটা করে সারার চেষ্টা করেছি যাতে সব একসাথে এলোমেলো না হয়ে যায় এবং আমাদের সময়গুলোও কভার হয়। তো ওইদিকে সবাই বসে একটু কথা বলছিল। আমার দেবর অবশ্যই একটু বাইরে গেছে, ওর কল আসছে, তো এই জন্য আমি এই ফাঁকে একটু শোরুমটা ঘুরে ঘুরে দেখলাম। ওনাদের পুরো শোরুমে বিভিন্ন সেকশন আলাদাভাবে করা, যেমন পার্টি শাড়ির জন্য আলাদা, দেন হচ্ছে ব্রাইডাল কালেকশনের জন্য আলাদা, এবং এখানে কিন্তু অনেক স্টিচ থ্রি পিসও পেয়ে যাবেন। এখানে অনেক পার্টি ওয়্যার ড্রেসেসও আছে, কিন্তু প্রাইসগুলো অ্যাকচুয়ালি আমার কাছে একটু হাই লেগেছে। যেগুলো রেডিমেড থ্রি পিস বা কামিজ সেট ছিল সেগুলোর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। কিন্তু ওনাদের শোরুমে তখন অফার চলছিল, তো এখানে 20% থেকে শুরু করে প্রাইস এবং ক্যাটাগরি অনুসারে সেখানে অনেক ডিসকাউন্টের ব্যবস্থা ছিল। তো ওনারা বললেন যে আপনার সমস্যা নেই, আমাদের যদিও ফিক্সড প্রাইসের দোকান, তবে আপনারা এখন মূল্য ছাড়ে এখানে প্রতিটা সেকশনে আলাদাভাবে পার্সেন্টেজ ছিল। যেমন কিছু কিছু সেকশনে ছিল 20%, কিছু কিছু জায়গায় আবার এর থেকেও বেশি ছিল, আবার কিছু জায়গায় এর থেকেও কম ছিল। তো ওনারা অ্যাকচুয়ালি ড্রেসগুলোর প্রাইসের উপর ডিপেন্ড করে এই ডিভাইডগুলো করেছিলেন, যেটা আমার ধারণা। তো যাই হোক, আমরা তারপর লেহেঙ্গা দেখতে শুরু করলাম। আমার দেবরও চলে আসছে কথা সেরে। তো ওদেরকেই আমরা একসাথে বলেছি যে তোমরা দুইজন পছন্দ করো, বাকিটা আমরা হয়তো বা তোমাদেরকে হেল্প করব চয়েস করার ক্ষেত্রে। কারণ একা একা কিনতে গেলে দেখা যায় কি কনফিউশন তৈরি হয় যে অ্যাকচুয়ালি আমাকে কোনটা ভালো লাগবে। তো ওইটাতে সবাই যদি 2-3 জন মিলে একটা ডিসিশন দেয় যে না এটা বেটার লাগছে, তাহলে কিন্তু মনে অনেকটা কনফিডেন্স আসে যে না, তাহলে এতজন যেহেতু বলছে তাহলে হয়তো বা ভালোই লাগবে। আমি যখনই একা একা কোনো শপিং করতে যাই তখন আমার সব থেকে বড় প্রবলেমটা হয় আমি চুজ করতে পারি না। আমার হয়তো বা পছন্দ হয়ে গেছে, কিন্তু আমি এই ডিসিশনে নিতে আসতে পারি না যে এটা অ্যাকচুয়ালি বাসায় গিয়ে আমার ভালো লাগবে তো। কারণ এর আগেও এমন অনেকবার হয়েছে যে আমি মার্কেটে থাকতে মনে হয়েছে যে না এটা আমার নিতেই হবে, কিন্তু বাসায় আসার পরে দেখলাম যে না আমার কাছে কেন যেন আর ভালো লাগছে না। যেটা রিসেন্টলিও হয়েছে, কিছুদিন আগে আমি একটা থ্রি পিস কিনেছি। তো আমার কাছে মনেই হচ্ছিল যে এটা কমফোর্টেবল হবে না, কিন্তু আমার কাছে কালারটা এত বেশি পছন্দ হয়েছিল যে নিয়ে আসছি। এখন ড্রেসটা মেক করার পরে আমার কেন যেন মনে হচ্ছে যে এই ড্রেসটা একদমই মানে কমফোর্টেবল হবে না গরমের জন্য, এবং পরে আমি বেশিক্ষণ হয়তো বা থাকতেও পারবো না। আমি কেন ওইটা বোঝার সত্ত্বেও ড্রেসটা নিয়েছি সেই সময় সেটা আমার নিজের মাথাতেও এখন কাজ করছে না। তো এই জন্যই বললাম যে নিজের পছন্দের সাথে আবার যদি পাশে থেকে কেউ একটু সাপোর্ট করে যে না আসলেই কেমন লাগছে, তাহলে অনেকটা নিশ্চিন্তভাবে একটা জিনিস নেওয়া যায় এবং যাচাই বাছাই করেই নেওয়া যায়। তো ওনারা একটা একটা করে লেহেঙ্গা দেখাচ্ছিল। তো এখন তো সবাই দেখা যায় একটু নিউড টাইপের বা হালকা কালেকশনগুলোই বেশি পছন্দ করে। আগে যেমন শুধুমাত্র ব্রাইট কালেকশনগুলোই ছিল, যেমন মেরুন বা হচ্ছে একদম ডিপ চকলেট কালার হোক বা পার্পেল কালার হোক, রেড কালার হোক, সব ডিপ ধরনের কালারগুলো সবাই কিনতো। কিন্তু এখন আর সেরকম কোনো ট্রেন্ড নেই, এখন সবাই হালকা কালার, এমনকি বিয়েতে কিন্তু এখন বিশেষ করে কাবিনের অনুষ্ঠানগুলোতে সাদা রঙের উপরও অনেক বেশি মানুষের ঝোঁক দেখা যায়। অনেকেই খুব সুন্দরভাবে সাদা রঙের টোটাল আউটফিটের সাথে হয়তো একটু লাল গোলাপ দিয়ে সুন্দর করে একটু ফুল দিয়ে সেজে নেন কাবিনে। আমার কাছে বেশ ভালোই লাগে দেখতে, স্নিগ্ধ একটা রূপ আসে। তো কিন্তু আবার অনেক মুরব্বিরাই সাদা কালো এই জিনিসগুলোকে মানে শুভ দিনগুলোতে পরা পছন্দ করে না। বিশেষ করে বিয়েতে কিন্তু সাদা রঙটা আমাদের আগের সময়কার যারা মুরব্বিরা আছেন তারা একদমই পছন্দ করেন না। আর কালো তো একদমই না, কালোকে অনেকে অশুভ রং বলে থাকেন, যেটা কেন একটা বিয়ের মতো শুভ অনুষ্ঠানে পরা হবে। তো এখন আসলে কেউই সেরকমভাবে এগুলো মানেন না। সবাই এগুলোকে কুসংস্কার হিসেবেই কাউন্ট করে। তো এজন্য আমরা সব ধরনের কালেকশনই দেখবো। আমরা বলেছিলাম যে আমাদের কোনো কালার চয়েস নেই, আমাদেরকে জাস্ট আগে দেখান, ডিজাইনটা পছন্দ হোক, যে দেন আমরা কালারে যাব। তো ওনাদের লেটেস্ট যে কালেকশনগুলো আসছিল ওনারা সেভাবেই আমাদেরকে একটা একটা করে বের করে দেখাচ্ছিল, এবং সবগুলোই অনেক বেশি ফ্লাফি ফ্লাফি ছিল, যেহেতু এগুলো ব্রাইডাল। সো ভিতরে অনেকগুলো লেয়ার করে ক্যান ক্যান দেওয়া থাকবে যাতে করে সুন্দরভাবে সেট হয়ে থাকে। আর ওনাদের এখানে অপশন ছিল হলো মেক করে নেওয়ার জন্য।
ওনাদের এখানে হচ্ছে রেডি রেডি করে দেওয়ার মতো কারিগর ওনাদের সবসময় থাকে। জাস্ট ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার মতো সময় দিলে ওনারা উপরের পোর্শনটা খুব সুন্দর করে ফিটিং করে দেন এবং নিচের যে লেহেঙ্গাটা এটা তো আসলে তৈরি করাই থাকে, শুধুমাত্র সাইড দিয়ে আপনার বডির মেজারমেন্ট অনুসারে মানে যে ওয়েস্টের মাপটা সেটা করতে হবে। তো উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কি মেক করলে ভালো লাগবে। আর এই লেহেঙ্গাটার ভিতরে মিরর ওয়ার্ক থাকার কারণে আমরা যখন ভিতরে দেখছিলাম খুব বেশি ভালো লাগছিল প্রথম দিকটাতে। কারণ আসলে এত বেশি লাইটিং থাকে যে মার্কেটের ভিতরে একটা নর্মাল জিনিস কেউ দেখতে এত বেশি জাঁকজমক লাগে যে চোখে লেগে যায় ওটা মনে হয় নিয়ে আসি। ঠিক সেই জিনিসটাই যখন আমরা বাসায় নিয়ে আসি তখন দেখা যায় নর্মাল আলোতে আমরা মনে করি যে এটাকে কি দেখে নিয়েছিলাম, কেন এরকম? তো এরকম অনেক সময় হয়ে থাকে। ঠিক এই ড্রেসটার ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা কিন্তু ১ম এ এটা খুব পছন্দ করেছিলাম মোটামুটি সবাই। তো আমাদের একটু ডিসিশন প্রায় ফাইনালের দিকেই যাচ্ছিল যে আমরা এটাই নিবো। কিন্তু পরে যখন এটাকে সেটিং করে পরা হলো, পরে কেন জানি আর ভালো লাগেনি। মানে এটার শেডটা একটু ডিপ আবার একটু হালকা ২ রকমেরই ছিল। উপরের টপসটা ছিল একটা ডিপ পার্পলিশ কালারের মধ্যে আর নিচেরটা ছিল হালকা একটা পিঙ্ক থেকে নিচের দিকটাতে ডিপ কালারের দিকে যাবে। আর ওড়নাটা ছিল একটু সিম্পলের মধ্যে। প্রথম দিকটায় মনে হচ্ছে যে কম্বিনেশনটা খারাপ লাগবে না, কিন্তু পরে একটা সময় যখন ওনারা সেটিং করে আমাদেরকে ফাইনাল লুক দিচ্ছিল, কারণ আমরা তো এটা নিতে চেয়েছি, ওনারা হচ্ছে সবগুলো আপনাকে পরে যে একদম পারফেক্টলি দেখাবে তা নয়, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওনারা যেটা করে থাকেন যে কোনোটা যদি এমন হয় আপনি প্রায় ঠিক করে ফেলেছেন যে হ্যাঁ আমি এটাই নিব, তখন ওনারা বলে কি ঠিক আছে আমরা ট্রায়াল দিয়ে দেখাচ্ছি, এবং ওনারা আপনাকে নিজস্বভাবে ট্রায়াল দিতেও দিবে, এটাতে নাম না করবে না। কিন্তু আমরা জাস্ট আগে প্রথমে সামনে থেকে দেখে নিচ্ছিলাম যে কেমন লাগে, যদি ভালো লাগে দেন আমাদের ব্রাইড হচ্ছে ট্রায়াল দিবে। তো দোকানের যে ছেলেটা ছিল ওকেই পরানো হচ্ছে, তো আমরা এটা নিয়ে খুব ফান করছিলাম। আন্টিরা বলছিল যে তোমাকে এই অবস্থায় যদি আমরা নেটে দিয়ে দিই তাহলে তুমি একদম ভাইরাল হয়ে যাবে। তো ও বলছিল যে আন্টি কোনো সমস্যা নেই, আমি তো সারাদিন এটার ভিতরেই থাকি, সবাই আমাকে ডেমো হিসেবে এগুলোকে ট্রায়াল দেয়। তো এই জন্য আর কি ও তেমন একটা ঘাবড়ে যায়নি বা আমাদের ফানটাতে কোনো রকম কিছু মনেও করেনি। তো এই যে ওকে পড়ানো হচ্ছে আর উনি এমনভাবেই সেটিং করে নিচ্ছিল যাতে করে উপরের যে টপসটা কী রকমের শেপে আসবে সেটা অনেকটা বোঝা যাচ্ছিল। আর এই ড্রেসটার সাথে আবার কোমরে একটা বেল্ট জাতীয় ছিল, কিন্তু আমাদের কাছে এটার টার্সেলটা বেশি ভালো লেগেছে। এটার সাথে বেল্টের এবং যে নিচের ঘাগরাটা ছিল ওটার মধ্যে খুব সুন্দর বিগ সাইজের কিছু টার্সেল টাইপের ছিল, যেটা এখন বর্তমান ওয়েডিংয়ে অনেক বেশি ইউজ করা হয়। তো সেরকমই কিন্তু দেখেন এই নিচের লেহেঙ্গা এবং উপরে টপসটা যতটাই না কিছুটা ভালো লাগছিল, কিন্তু যেই এটার উপরে ওড়নাটা রাখলো আমাদের তো পুরা মাথা ঘুরে গেল। তো সবাই আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম আর বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা এটা এতক্ষণ কেন দেখলাম, এটার তো ওড়নাটা কোনোভাবেই এই লেহেঙ্গাটার সাথে যাচ্ছে না। তো তখন আন্টি বলল যে না এটা অ্যাকচুয়ালি নেওয়া যাবে না, আমরা অন্য দেখি আরও আশেপাশে একটু কালারগুলো দেখে নিই, দেন ওনাকে বলি ওইভাবে বের করার জন্য। তো এইটা সেটিংয়ের সাথে সাথে আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে নেক্সট অপশনে যাওয়ার চিন্তা ভাবনা করে নিলাম। তো এই জন্য আমরা আবার ভালো করে একটু দেখছিলাম যে দেখি কালার কম্বিনেশন কোনটা ভালো লাগছে, যেহেতু সামনে ওনারা বিভিন্ন কালারের একটা করে রেখেছিল যে আপনারা যেই টাইপের ভিতরে দেখতে যাচ্ছেন আমরা সেই ক্যাটাগরি বের করে দেখাবো। কারণ ওনাদের এত এত বেশি কালেকশন যে সবগুলো বের করে দেখানো সম্ভবও না, আর আমরা যদি এইভাবে বাছাবাছি করতে যাই তাহলে সারাদিন লেগে গেলেও কিন্তু শেষ করা যাবে না। তো আমরা প্রথমে দোকানে ঢুকে একটা ব্লুইশ কালার দেখেছিলাম, সেটা আগে থেকেই মাথায় ছিল, কিন্তু এর আগে আবার দু একটা কালার দেখে নিলাম যে যদি ভালো লাগে তো ওগুলোই নিব, আর যদি না লাগে দেন এটাতে আমরা অপশন হিসেবে রাখছি। তো শেষ পর্যন্ত আমরা আবার সেটা বের করলাম। আর এই লেহেঙ্গাটার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল এবং কালারটাও খুবই রেয়ার, খুবই সুন্দর একটা কালার, হালকা সুরমা জাতীয় একটা ব্লু, তবে এটা সি গ্রিনের থেকেও অনেক অনেক বেশি লাইট, যেটা অনেকটা অ্যাশ টোন দেয়। তো
তো এইটার সাথে যেহেতু একটা হালকা বেজ একটা পিঙ্ক কালার ছিল, এই কারণে কম্বিনেশনটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। তার থেকে আমার কাছে বেশি পছন্দ হয়েছে এটার যে টপসের ডিজাইনটা। খুব সিম্পলভাবে কিন্তু ডিজাইনটা দেখে বোঝা যাচ্ছিল যে টপসটাকে যদি পারফেক্টভাবে মেক করা যায় তাহলে এটা অনেক সুন্দর লাগবে। আর নিচেরটাও অনেক বেশি যে লেয়ার লেয়ার দেওয়া ক্যান ছিল তা নয়, কারণ আমাদের তো অনেক দূরে জার্নি করে যেতে হবে। তো আন্টিরা বলল যে অনেক কিছু মাথায় রেখে লেহেঙ্গাটা চুজ করতে হবে, যে সারা রাতের জার্নি করার ব্যাপার, সারা রাত না হলেও অন্তত 3-4 ঘন্টার একটা জার্নি করতে হবে, প্লাস বাড়িতে গিয়েও তো অনেকক্ষণ থাকতে হবে। এই জন্য তারা চাচ্ছিল যে এমন হোক যে খুব বেশি ভারীও হবে না, আবার একদম যে সিম্পল হয়ে যাবে তাও না। এজন্য আমরা আগের দিকে যে অনেক বেশি ভারী লেহেঙ্গাগুলো দেখেছিলাম সেগুলোকে ক্যান্সেল করে একটু মিডিয়ামের দিকে চলে এসেছি, কারণ আমাদের নতুন ব্রাইড হচ্ছে অনেক শুকনা। তো আন্টি ভয় পাচ্ছিল যে ও অ্যাকচুয়ালি এই ভারী জিনিসগুলো ক্যারি করতে পারবে কিনা, কারণ এটার সাথে আবার নিচে তো হিল স্যান্ডেল পরতে হবে। আর গ্রামের রাস্তা তো একেবারে স্মুথ হয় না, সো ওখানে যাওয়ার পরে ওর বাড়িতে ওঠা পর্যন্ত কিছুটা পথ তো হাঁটতেই হবে বা ওঠা নামার ব্যাপার আছে। তো এই কারণে আমরা সব দিক বিবেচনা করে ভাবলাম যে না, আমরা একটু লাইট ওয়েটের দিকে যাই, এবং এটার কালার কন্ট্রাস্টও অনেকটাই হালকার মধ্যে এবং খুব আনকমন একটা কালার, এইটাই আমরা লাস্টে নিয়েছিলাম। তবে অনেকে বলেছেন যে ব্রাইডের জন্য কেন আমরা এত হালকা কালার নিলাম, এটা ব্রাইডের খুব বেশি পছন্দ ছিল এবং আমরা ওকে ট্রায়াল দেওয়ার পরে দেখলাম যে না, ওকে মানাচ্ছে। আর এটা একটু অন্যরকম হবে, সবাই তো একই রকমের ব্রাইট কালার আমরা সবসময় পরেই থাকি। তো এটাকে আমরা একটু ইউনিক করার জন্যই সিলেকশন করেছি। আর এই যে আমাদের ব্রাইডকে ট্রায়াল দেওয়া হচ্ছে, তো ও প্রথমে চাচ্ছিল না, বলল যে না আমরা তো সামনে দেখেছি, কিন্তু তারপরও আমরা ওকে একটু দেখে তারপর আমরা প্যাকিং করেছি আর কি। তো আজকের ব্লগটি আমরা এতটুকুনি সাজেছিলাম, পরে পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো।